নমস্কার বন্ধুরা, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ এবং ভালো আছেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আগে যে ভিডিওটা শেয়ার করেছি যে প্লাস্টিকের মধ্যে আমি কাটিং বসিয়েছিলাম, তার মধ্যেই এই একটা কাটিং, যেটা দেখুন কি সুন্দর চারিদিক দিয়ে ডাল ছেড়ে দিয়েছে। এই রকম আপনারা চেষ্টা করতেই পারেন। আপনাদের কাছে যদি একটা ড্রাগন গাছ থাকে তাহলেও কিন্তু আপনারা এই কাটিং থেকেই, যেমন এই কাটিং থেকে নতুন কাটিং লাগানোর পর যে সবুজ ডাল বেরিয়েছে, কচি ডাল বেরিয়েছে, এই সবুজ ডালটা কিন্তু প্রথমে বেরিয়েছে, তারপর কিন্তু আবার নতুন কচি ডাল বেরিয়েছে। এই যে সবুজ হয়ে গেছে, এই দুটো জোড়ার মাঝখানে যে সরু অংশ, এখান থেকে আপনারা জাঁতি দিয়ে বা ধারালো কিছু দিয়ে কেটে ফেলুন। অবশ্যই আপনারা যখন কাটবেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে যেন এর ভিতরে যে শাঁস জাতীয় অংশটা থাকে বা এর শিরাটা থাকে, সেই শিরাটা যেন কেটে না যায়। শিরাটা যদি কেটে যায় তাহলে কিন্তু গাছটাকে আপনি বাঁচাতে পারবেন না, বা সেই কাটিং থেকে নতুন চারা গাছ আপনি উৎপাদন করতে পারবেন না। ড্রাগন গাছের এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ যে এর ভিতরের অংশটা যদি বেরিয়ে যায় তাহলে কোনোভাবেই কাটিং বাঁচবে না, কাটিংটা শুকিয়ে যাবে। আর এই যে কচি ডাল, এই কচি ডালটার কাটিং করবেন না, কারণ এটা বাঁচবে ঠিকই কিন্তু ফল হতে টাইম লাগবে। দেখুন এই ডালটার মাথায় আবার কচি ডাল এসে গেছে। এই যে দুটো জোড়া, এই জোড়ার মাঝখান থেকে আপনি কেটে দিন, দিয়ে নতুন চারা গাছ তৈরি করুন, কিংবা এই পুরো ডালটা গোড়া থেকে কেটে দিন, দিয়ে দুটো কাটিং বসান, তাহলে আপনার 3টে গাছ হয়ে যাবে। যতদিনে এই গাছটা ফল দেবে ততদিন আপনার এই 3টে গাছই বড় হয়ে যাবে এবং 3টে গাছ একসঙ্গে আপনাকে ফল দিতে সক্ষম হবে। আপনারা চেষ্টা করলেই কিন্তু করতে পারেন, কারণ গোড়া থেকে যদি কেটে দিই তাহলে গাছটা কিন্তু মরবে না। কাটিংয়ের গায়ে তো একটা ডাল থাকলোই, আর এই যে দুটো ডাল, এই দুটো ডাল দুটো গাছে পরিণত হলো। এক্ষেত্রে আপনাদের যে 3টে গাছ হলো, এই 3টে গাছই কিন্তু সমান তালে বড় হবে। আপনি ভাবছেন যে এটা পুরনো, এটা নতুন, কিন্তু যখন বাস্তবে দেখবেন তখন আপনার 3টে গাছই বড় হয়ে গেছে এবং 3টে গাছ আগে পরে করে ফল দিতে সক্ষম হচ্ছে। তাহলে আপনাদের বাড়িতেই কাটিং থেকে আপনাদের ড্রাগন গাছও উৎপাদন হলো, তার থেকে ফলও খাওয়া হচ্ছে এবং বেশি ফলও উৎপাদন হচ্ছে, পাড়া প্রতিবেশীকেও দিতে পারছেন। তাহলে কতগুলো সুবিধা আপনি পাচ্ছেন। কারণ আপনার কিছুই দরকার নেই, শুধু একটু মাটি দরকার। মাটি যদি না থাকে, আপনি পাতা পচা বা সবজির খোলা পচা, সেগুলো একটু পুরনো হলে বা কালো হয়ে গেলে সেগুলো টবে ব্যবহার করে তাতেই আপনি ড্রাগন গাছ বসাতে পারেন। কারণ ড্রাগন গাছ সব কিছু সহ্য করতে পারে এবং এই সব থেকে ফল দিতে সক্ষম। মাটিই যে লাগবে এমন কোনো কথা নেই। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।